জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। আওয়াজ দেন ঠিক না ঠিক? এই মৃত্যুর নাম হয় যে শহীদ, বাঁচলে হয় গাজী। এ পথে মরলে মহান প্রভু আল্লাহ তাকে রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আওয়াজ দেন ঠিক না বেটি? কার পথে? আরো জোরে বলেন। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খান কাছে রে বাইরে শো বাতিল কে আঘাত হানো। ওই ঘরের কোণে বসে মরার দাম তো নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো বাতিল কে আঘাত হানো। ময়দানেতে লড়াই করে শহীদি খেতাবটা নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। আওয়াজ দেন ঠিক না বেটি? আর এই জন্য মুসলমান, আমার ঈমান স্বচ্ছ রাখতে হবে, আমার চেতনা স্বচ্ছ রাখতে হবে। ইসলাম এবং কুরআন মানবতার পক্ষে কথা চলবে, লড়াই হবে, সংগ্রাম হবে। মানবতা ইসলাম এই দেশে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ভালোবাসা ছাড়া, রাসূলের ভালোবাসা ছাড়া অর্জন করা সম্ভব। ইসলাম শিখিয়েছে মানুষের শান্তির সমাজ প্রতিষ্ঠা কিভাবে করতে হয়। ইসলাম শিখিয়েছে মানুষের অধিকার। ইসলাম নিশ্চিত করেছে মানুষের পূর্ণ অধিকার। পৃথিবীতে ইসলাম মাইনাস করে কোথাও শান্তি পাবা না। যদিও শান্তি দেখতে পাও, এটা পূর্ণ শান্তি নয়। কথা বলে ঠিক না বেটি? ইসলামের ভিতরে রয়েছে পূর্ণ শান্তি। এই জন্য আল্লাহর ভালোবাসা, রাসূলের মহব্বত ছাড়া আমার ঈমান পূর্ণতা পাবে না। সমাজে শান্তির পূর্ণতা আশা করা যায়। ওমর বলেছিলেন হুজুর, আপনি বলেন আমাকে এই মুহূর্তে কি করতে হবে? আপনার ভালোবাসায়, আল্লাহর ভালোবাসা যদি ওই পাহাড় থেকে ঝাঁপ দিতে হয়, আমি ওমর প্রস্তুত আপনার জন্য নিজের জানটা কুরবান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী, মায়ার নবীর মহব্বতটা এমন চাই, যদি মা বাবা আপনাকে ইসলাম থেকে খারেজ হওয়ার জন্য, কেউ যদি আপনাকে ইসলামের বিধান থেকে আপনাকে খারিজ হওয়ার জন্য কেউ যদি আপনাকে চাপ দেয়, সে যদি আপনার বাবা হয়, আপনার মা হয়, আপনার ভাই হয়, আপনার গোষ্ঠীর কেউ হয়, যদি আপনার নেতাও হয়, ওই সময় নেতার কথা মানবা না আমার আল্লাহর কথা? আর জোরে বলেন। যদি কোন ইসলামের বিধানের উল্টো পথে চলার জন্য, ইসলামের কোন বিধানকে না মানার জন্য যদি কেউ চাপ দেয়, সে যদি আপনার বাবা হয়, আপনার মা হয়, আপনার ভাই হয়, আপনার বন্ধু হয়, আপনার আত্মীয় হয়, ওই মুহূর্তে তার কথা মানবা নাকি আমার আল্লাহ রাসূলের কথা? আর জোরে বলে। এই সময় তার কথা মানা যাবে না, তার কথা মানা যাবে না। যদি আপনার বাবা হয় বীর ব্যবসায়িক মানুষ,
আপনার ব্যবসার কিছু মুহূর্ত আছে, ওই ব্যবসার মুহূর্তের ভিতরে আপনি একজন পাক্কা নামাজি সন্তান, আপনি নামাজটাকে গুরুত্ব দেন, সময় মতো নামাজ আদায় করেন। আপনার বাবা যদি বলেন না না তুমি নামাজ পড়িও না, তুমি নামাজে যাইও না, ওই মুহূর্তে বাবার কথা চলবে না আমার আল্লাহর আদেশ? কথা বুঝেন নাই? কার আদেশ? ইসলামের বিধান যদি না মানার জন্য নির্দেশ দেয়, আমার বাবা হতে পারে, মা হতে পারে, ভাই হতে পারে, তার বড় মানা যাবে? আমার প্রাণের বন্ধুগণ, প্রাণের ভাইয়েরা, আল্লাহ নবী, মায়ের নবীর সাহাবায়ে কেরাম এমনই ছিল। আল্লাহর মহব্বতে, রাসূলের মহব্বতে সবগুলা উৎসর্গ করে দিয়েছেন, বিসর্জন দিয়েছেন। মা বাবা, আত্মীয় স্বজন, টাকা পয়সা সবকিছু বিসর্জন। কারণ আমার ইসলাম যদি না মানতে পারি, আমার ঈমান যদি না টিকে থাকে, তাহলে দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। কথা কোন ঠিক না বেঠি? তেমনই একজন সাহাবী, নাম ছিল প্রথমে আব্দুল উজ্জাহ। কি নাম ছিল? কথা বল, কি নাম? আব্দুল উজ্জাহ। একজন তাগড়া নওজোয়ান। নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনা গেছে। মদিনায় যাওয়ার পরে ওই আব্দুল উজ্জাহ খবর পাইছে দিনের নবী আগমন করছে। চেহারা সুন্দর, কথা সুন্দর, দলে দলে মানুষ মুসলমান হইতেছে, দেখার জন্য গেছে। কয়েকবার আসা যাওয়া করতেই উনি উনার মহব্বতে পড়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা, মহব্বতে পড়ে গেছে। একটা পর্যায়ে এসে বইলাই দিল, হুজুর আমি ধনাঢ্য ফ্যামিলির সন্তান, আমার চাচাও ধনী, বাবাও ধনী, কিন্তু আপনার কথা আমি বিশ্বাস করে ফেলেছি। আপনার চেহারা, আপনার কথা, আপনার সবকিছু মিলে আপনি যে মিথ্যা কথা বলবেন না, এটা আমার অন্তরে সাক্ষী দেয় না আপনার সত্য। সুবহানাল্লাহ বলে আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেয়। নবীজি কালিমা পড়ায় মুসলমান বানায় দিলেন। মুসলমান যেহেতু হয়েছে, তখন শরীয়তের বিধিবিধান আসেনি। কথা বলেন বাবা, আসেনি না? নাই? নামাজ কালাম আসেনি, হজ রোজা আসেনি। ইসলামের বিধান প্রাথমিক যুগে সবটাই পূর্ণতা পায় নাই, আস্তে আস্তে পূর্ণতা পাইছে। নবীজি থেকে নামাজের কথাটা আগে বললেন, তুমি নামাজের পাবন্ধ করিও। আর তুমি আমাকে শুনাইছো তোমার বাবাও ধনী, তোমার চাচাও ধনী, ধনাঢ্য ফ্যামিলির ছেলে, তবে একটু গোপনে গোপনে ইবাদত করিও প্রাথমিক অবস্থায়। হিকমত আছে, কথা বল ঠিক না? গোপনে গোপনে ইবাদত করে বندگی করি। তার বাবা নবীর কথা শুনিয়া, নবীর আদর্শ দিকে মানুষ যে মুসলমান হয় এই খবর পাইয়া, তার বাবা এতদিন মনে মনে বিরোধিতা করছে, এখন প্রকাশ্যে মনে মনে একটা বিরোধিতা আসেনি না? না, কথা কয় না? যারে আপনি দেখতে পারেন না, তারে দেখলেই আপনি অন্যদিকে জানিয়ে মুখ ঘুরাই, আসেনি? আপনি বিরোধিতা করেন না, কিন্তু কোনো কথাও বলেন না, এটা মনে মনে বিরোধিতা। কথা ঠিক না? আব্দুল উজ্জার বাবা সে এতদিন মনে মনে ছিল, এখন সে প্রকাশ্যে বলা বলে শুরু করছে। মোহাম্মদ নামক এক লোক মক্কা থেকে আইসা আমাদের মদিনাতে নতুন ধর্ম চালু করেছে, আমাদের বাপ-দাদার বিরুদ্ধে উঠে গেছে, লোকটা ভালো না। নাউজুবিল্লাহ। সন্তানের সামনে বলে, পথে ঘাটে বলে, কিন্তু খাঁটি ইমানদার যারা, যতই আপনি গোপন রাখতে চান, ইমানের শক্তি যদি ভিতরে জাগ্রত হয়ে যায়, এই শক্তি আর আটকানো যায়? কথা বলে, আমরা তো ইমানের শক্তি পাই না। কেন পাই না জানেননি? আমাদের ইমান দুর্বল করে ফেলেছে হারাম খাইতে খাইতে। কথা কই ঠিক নেই? নামাজও পড়ি মজা লাগে না, জিকির করি মজা লাগে না, রোজা রাখি মজা লাগে না, ইফতার করতে বসে মজা লাগে না, তাহাজ্জুদ করে মজা লাগে না, নবীর প্রেমে দুরূদ পড়ে একটা অন্তর ফিল পায় না, শান্তি পায় না। কেন পায় না? এই যে হালাল হারাম মিক্স করে আমরা খাইতেছি, এই জন্য ইমানি শক্তি নাই। একদিন আব্দুল উজ্জা সে বলতেছে, বাবা আপনি যে একজনে গালাগালি করেন, আপনার ক্ষতি করছে কি? আপনি কেন উনাকে গালি দেন? আব্দুল উজ্জার বাবা ওনাকে বলল, তোমার কেন ধরছে বাবা? সে বলল, আপনি গালি দিয়েন না, ব্যক্তি ভালো, কথা সুন্দর, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে
এতিমদের অসহায় সহযোগিতা সাহায্য করে এমন ব্যক্তি হয় না। আর আমরা যে দেবদেবীর পূজা করি এইগুলা তো কুচ্ছুই না। কথা বলে ঠিক না বেটি? বাপে কইল তাইলে কি তুমি মুসলমান হয়ে গেছো? এখন তো হা না কইলে আপনার গোপন রাখলে আর চলে। কেমনে গোপন রাখবে? উনি বইলা দিচ্ছেন, আব্বা আপনি যেহেতু মোটামুটি বুঝেই ফেলছেন তাইলে আপনি শুইনা নেন, আমি মোহাম্মদের ধর্মে ছুঁইলা গেছি। আর জোরে কর না। আব্দুল উজ্জার বাবা ডাকতে বলে, শুনো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, খবরদার ভালো করে শুনো, যদি তুমি আমার ধর্মে চলে না আসো তো আমার কতটা কঠিন মুহূর্ত তোমার উপরে যাবে তুমি বুঝতেও পারতেছ না। এখন ঈমান এবং বেঈমানের মধ্যবস্থায় কি করবেন? সত্যিকারের মুমিন যদি হয়, যতই জুলুম যতই নির্যাতন আমার উপরে চলুক না কেন, আমি একটা মুহূর্তের জন্য ঈমান ছাড়তে পারি। আব্দুল উজ্জা ডাকতে কয়, আব্বা কি করবেন আপনি? ঘর থেকে তাড়াইয়া দিবেন? দেন। সম্পত্তি দিবেন না? দেন। সবকিছু থেকে আমাকে ত্যায্যপুত্র করবেন? দেন, অসুবিধা নাই। কিন্তু একটা সেকেন্ডের জন্য আমি রাসূলকে বলতে পারি না, আমার আল্লাহকে বলতে পারি না। আর জোরা কর না কেন? এই কথা বলতে না বলতে তার চাচা, ধনাঢ্য চাচা, কোথায় থেকে সেও আসছে, আইসা বলতেছে, বাপ বেটা কি আলোচনা করে? বলল, তোর ভাতিজা তো মুসলমান হয়ে গেছে। কয় কি? ভাতিজা মুসলমান হয়ে গেছে? চাচা অনেক সময় ভাতিজা হলে মায়া বেশি পড়ে। কথা কেন? অনেক চাচা আছে নিজের সন্তান থেকেও ভাতিজার বেশি মায়া করে। চাচা তার নরম মিজাজে সবগুলা একবারে নরম মিজাজে বুঝাই দিল, বাবা যা এবার রয়েছে এগুলো সবগুলো বাদ দিয়ে দাও, তোমাকে নিয়ে আমাদের স্বপ্ন, এই সম্পত্তির করণদার তুমি। এবার ভাতিজা চাচা কাজ হবে না, ঈমান যদি রক্ষা না করতে পারি এই সম্পত্তি আমার কি হবে? কথা ঠিক না বেটে? ঈমান যদি রক্ষা করতে না পারি এই সম্পত্তি আমার কি হবে? যদি কোটি টাকার মালিক হয়, যদি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকার মালিক হয়, আর যদি আমার ঈমান থাকে না, দুনিয়া বরবাদ, আখিরাত বরবাদ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আজকে তুমি সামান্য টাকার জন্য, অর্থের জন্য তুমি আল্লাহর বিরুদ্ধে চলে যাও, ইসলামের বিরুদ্ধে চলে যাও, কোরআনের বিরুদ্ধে চলে যাও, এই ক্ষমতা, এই শক্তি, এই অর্থের লোভ এক সময় শেষ হয়ে যাবে, তোমার দুনিয়া বরবাদ হবে, আখিরাত বরবাদ। আওয়াজ দেন ঠিক না বেঠি? আসেনি সমাজে? আব্দুল উজ্জার কঠিন হুঙ্কার শুনে চাচারও মিজাজ গরম হয়েছে, বাবারও মিজাজ। আব্দুল উজ্জা ওই মুহূর্তে বলল, আমি চলে যাব, তোমাদের কোনো কিছু আমার দরকার নাই, কোনো কিছু আমি চাই না, কোনো কিছু আমার প্রয়োজন নাই। এবার চাচা ডাক্তার বলল, যাও, ঘর থেকে বেরিয়ে যাও, যেখানে তোমার মন চায় সেখানে তুমি চলে যাও, কিন্তু খবরদার খবরদার। ওই মুহূর্তে আব্দুল উজ্জা তাকে তার চাচা এবং বাবা তার কথা না মানার কারণে কিছু মারছে, আঘাত করছে, রক্তাক্ত করছে। রক্তাক্ত করার পরে ঘর থেকে, বাড়ি থেকে তাড়াইয়া দেয়। কিছু দূর যেতে না যেতে ডাক দেয়া বললে, আব্দুল উজ্জা, তোমার পরনে আমার কিছু টাকা, আমাদের টাকার পোশাক আদি তোমার পরনে, তুমি যেহেতু চলে যাইবা, আমাদের পোশাক আশাক তোমরা সবগুলা খুলে যাও। ইসলামের জন্য, কোরআনের জন্য কি কঠিন পরীক্ষার সম্মুখীন। এত অটাল সম্পত্তি শেষ, কৃতিত্ব সবগুলা শেষ, সামান্য পোশাক আদি ছিল, ওই পোশাক গুলাকে বেঈমানরা খুলে রাখতে চায়। আব্দুল্লাহ ওই মুহূর্তে আব্দুল উজ্জা ডাকতে বলল, আব্বা এত নির্দয় হইয়েন না, এত নির্দয় হইয়েন না, আমাকে এই কাপড় গুলা নিয়ে যেতে দাও। না না না, যেতে দেওয়া হবে না। বললেন, তাইলে ঠিক আছে, আমি খুলে দিতে পারি,
চোখটা বন্ধ করে একটু চিন্তা করেন তো, ইসলামের জন্য, নবীর মহব্বতের জন্য, আল্লাহর ভালোবাসার জন্য সব কিছু হারাইল, সহায় সম্পত্তি হারাইল, টাকা পয়সা অর্থ কিরিট যশ কেটে সব হারাইল। সব শেষে একবারে পরনের যে কাপড়টা ছিল ওই কাপড়টাও খুলে দেওয়ার জন্য নির্দেশটা চলে আসছে। আব্দুল উজ্জা ডাক দিয়া বলল, বাবা আপনি কি মনে করে আমাকে তুমি লজ্জা দিবা? লজ্জা দিবা, আমাকে লজ্জা দিতে পারো, কিন্তু একটা কথা স্মরণ রেখো, আমি এই দুনিয়ায় বিবস্ত্র হতে পারি, কিন্তু আমার আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বতে আমি বিবস্ত্র হয়ে থাকতে পারি, কিন্তু আমার আল্লাহ ময়দানে মাহশরে জান্নাতি লিবাস পরায়া দিবে। আব্দুল উজ্জা ওই মুহূর্তে সবগুলা দেয়া দিল একজন নওজোয়ান বিবস্ত্র। কেমনে চলবে, কেমনে যাবে, রাস্তা দিয়ে হাঁটা অসম্ভব। ঘরের ভিতর থেকে তার মা দেখছে করুণ কাহিনী। ওই মা গোপন থেকে দরজার আড়াল দিয়ে একটা তাওয়াল, একটা রুমাল বাহির করে দিয়েছে, কারণ যদি জানতে পেরে মার উপর আক্রমণ যাবে, এই জন্য মাও কোনো কথা বলে না। সন্তানটা ওই রুমাল পাইয়া, টাওয়ালটা পাইয়া দু টুকরা করে একটু পরনে একটা গায়ে রাখছে। ইসলামটা এত সহজে আসে নাই। ইসলামটা প্রতিষ্ঠিত করতে যাইয়া অনেক ঠেক, অনেক রক্ত ঝরছে। কথা কোন ঠিক না ঠিক? আব্দুল উজ্জা ওই মুহূর্তে জনমের বিদায় মার কাছ থেকে আড়াল থেকে নিয়ে যায়। ও মা, বাবা চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি জানতে পেরে কঠিন অবস্থা আমার উপর চলতেছে, আমি ওকে জনম বিদায় দিয়ে দাও। কারণ মা ও বিপদে, যদি বাবা জানে, চাচা জানে, তার উপরও অত্যাচার হবে। এই জন্য সোজা চলে গেছে। আমাদের বাংলাদেশে যেই পরিমাণ শীত পড়েছে, এর চাইতে আরো বেশি শীত, এই চাইতে আরো বেশি শীত, থরথর করে কাঁপে। আস্তে আস্তে নবী বাসার সামনে দাঁড়ায় বসছে। কখন নবী রওজা, কখন নবী গোড় থেকে বের হবেন আর নবীটাকে একটা বার দেখবেন। সুবহানাল্লাহ। রাত্র গভীর হয়ে গেল। আল্লাহ নবী, মায়ের নবী হঠাৎ করে ঘর থেকে বাহির হয়ে গেছে। ঘর থেকে যখন বাহির হইলেন, বাহির হতে না হতে অধূরে দেখতে পেলেন একটা মানুষ নাকি অন্য কিছু জিনিস, দাঁড়াতেও পারে না, বসতে পারো না, শীতে তরতর করে কাঁপতেছে। নবীজি হুজরা থেকে ডাক ডাক, কে রে, অদূরে তুমি বসে আছো? এবার ওই লোকটা ডাক দা বলে, নবী আমার, আমি হইলাম আব্দুল উজ্জা। নবী বললেন, কোন আব্দুল উজ্জা? এবার আব্দুল উজ্জা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুদিন পূর্বে আমাকে কালেমা পরে মুসলমান বানিয়ে নাম রেখে দিয়েছিলেন আব্দুল্লাহ। আমি হইলাম সেই আব্দুল্লাহ। আল্লাহর নবী, মায়ার নবী ডাকতে বলেন, আমি তো জানি আব্দুল্লাহ বড় ধনাঢ্য ব্যক্তির ছেলে, আব্দুল্লাহ বড় ধনাঢ্য ব্যক্তির ছেলে, তার বাবাও ধনী, তার চাচাও ধনী। প্রত্যেক দিন নিত্য নতুন পোশাক চেঞ্জ করি, পরিবর্তন করি, কিন্তু তোমার এই হাল কেন রে বাবা, কি হয়েছে? আব্দুল্লাহ ডাকতে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা, আমার চাচা জেনে ফেলেছে আমি আপনারে মহব্বত করি, আপনারে ভালোবাসি, আল্লাহরে মহব্বত করি, আল্লাহরে ভালোবাসি। এই জন্য আমার চাচা আমারে মারছি, আমার বাবা আমারে অত্যাচার করেছি। নবী গো, শুধু তাই না, শুধু তাই না, আমার পরনের কাপড়টা পর্যন্ত খুলে রেখেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার ভালোবাসা, আল্লাহর ভালোবাসায় টাকা পয়সা, সহায় সম্পত্তি, এমনকি পরনের সকল কাপড়গুলা বিসর্জন দিয়ে আপনার দরবারে চলে এসেছি। আল্লাহর নবী, মায়ার নবী চোখের পানিটা আর ধরে রাখতে পারলেন না। আমার নবী বললেন, দাঁড়াও। নবী বললেন, একটু দাঁড়াও আব্দুল্লাহ। নবী ঘরের ভিতরে গেলে গিয়ে দুইখানা চাদর মুবারক আনলেন। একখানা চাদর মুবারক পরাইয়া দিলেন, আর একখানা চাদর মুবারক দিয়ে নবীজি
তার শরীরটাকে আবৃত করে নিলেন। শুধু তাই না, আল্লাহ নবী মায়ার নবী ওই মুহূর্তে আব্দুল্লাহ রে বুকে টেনে নিলেন। আব্দুল্লাহ রে, তোর বাবা তাই কাও নাই, মা তাই কাও নাই, চাচা তাই কাও নাই, আর টেনশন করিস না, চিন্তা করিস না। আজকে থেকে আমি নবীজি তোমার মা বাবা চাচা হয়ে গেলাম। আমার নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, এই মুহূর্তে তুমি বলো কে চাও? আমি নবী তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। নবীর দোয়া বৃথা যাইতে পারে? কথা কয় না রে, নবীর দোয়া বৃথা যাইতে পারে? ওই মুহূর্তে আব্দুল্লাহ ডাকতে বলো, পয়গম্বর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদি অবস্থায় মরণটা দেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে নবী দোয়া করেন, আল্লাহ আব্দুল্লাহ তো আপনারা ভালোবাসে, আপনারা মহব্বত করে, আমাকে ভালোবাসে, মহব্বত করে, টাকা পয়সা সহায় সম্পত্তি সব পুরা বিসর্জন দিয়ে চলে আসছে। আল্লাহ আমার সাহাবী আব্দুল্লাহ শহীদে মরণ চায়, দোয়া চাইছি, আমি দোয়া করলাম। আল্লাহর নবী মায়ার নবী যে দোয়া করে এটা কখনো মিথ্যা হতে পারে না, বৃথা যেতে পারে না। আমার আল্লাহ আব্দুল্লাহর ভাগ্যে শহীদি মরণটা লিখে রেখেছি। আব্দুল্লাহ নবী আওতাদিন চলে আসছে, নবীর মায়ার ভিতরে চলে আসছে, জিহাদের একটা ময়দানে ডাকাচ্ছে। ওই ডাকে আব্দুল্লাহ ওর নাম লেখেছে, হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। আব্দুল্লাহ নবীর সাথে জিহাদের ময়দানে যায়। যুদ্ধের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে যুদ্ধটা হলো না, যে কোনো কারণে যুদ্ধ হয় নাই। সাহাবায়ে কেরাম আবার নবীর সাথে ফিরে আসবে। হঠাৎ করে আব্দুল্লাহ রাস্তার মধ্যে অসুস্থ হয়ে গেছে। আব্দুল্লাহ প্রচন্ড অসুস্থ, বাবা নাই, মা নাই, কেউ নাই, শুধুমাত্র আমার আপনার নবী। আব্দুল্লাহর অসুস্থ থাকার কারণে ওই আব্দুল্লাহ আর বাড়িতে মদিনায় ফিরে আসতে পারে নাই। ওই আব্দুল্লাহ অসুস্থ হয়ে রাস্তার মধ্যে বিদায় হয়ে গেলেন। নবী বলেন, তাকে আর কোথায় নিয়ে যাব? চলো ওই জায়গাতে তার কাফন দাফনের ব্যবস্থা করা হবে। নবীজির সাহাবী, নতুন সাহাবী আব্দুল্লাহর কাফন দাফনের ব্যবস্থা স্বয়ং নবী সবগুলো আঞ্জাম দিতেছে। নবীজির সবগুলার মধ্যে আল্লাহর নবী মায়ার নবী ওই মুহূর্তে বললেন, তার কাফন দাফনের ব্যবস্থা করো। কাফন দাফনের ব্যবস্থা করা হইল। নবী জানাজার নামাজের ইমামতিটাও আদায় করলেন। আল্লাহু আকবার। স্বয়ং নবী জানাজার নামাজের ইমামতি করলেন। এবার কবরে কে নামবে? নবী নামবে নাকি আবু বকর, নাকি ওমর, নাকি উসমান, নাকি আলী? নবী বলেন, না না, কেউ নামবে না, আমি নবী নামবো। আল্লাহু আকবার। নবী বলেন, তোমরা কেউ নামবা না, আমার হাতে দাও। নবী কবরে নামলেন। ওই সাহাবীর লাশটা যখন নবীর হাতে দাও, নবীজি দুইটা হাত বাহিরে করে লাশটা নিলেন। লাশটা নেওয়ার পরে একটু উপরে উঠাইয়া আমার আল্লাহর দিকে রূপ করে লাগতে বলে, মালিক, এত ছিল ধনাঢ্য ব্যক্তির সন্তান, ধনাঢ্য ব্যক্তির ভাতিজা, আপনাকে ভালোবাসে, আমারে ভালোবাসে, সবগুলা ছেড়ে সবগুলা বাদ দিয়ে গো নবী, সবগুলা বাদ দিয়ে গো আল্লাহ আপনার ভালোবাসা, আপনার মহব্বতে চলে আসছে। আজকে জিহাদের ময়দানে চলে এসেছে শহীদি মরণ চায়, শহীদি মরণ চায়। আজকে অসুস্থ হয়ে জিহাদের ময়দানে যে দোয়াছে শহীদি মরণটা সব পেয়ে গিয়েছি। ওগো আল্লাহ, আমি নবী ও আব্দুল্লাহর উপর রাজি, আপনিও আব্দুল্লাহর উপর রাজি হয়ে যাও। আমি আপনাদের কাছে একটা আওয়াজ শুনতে চাই, আমার নবী যার উপর খুশি, আমার আল্লাহ তার উপর খুশি আছেন না না? আর জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নবী বলেন, ইয়া
ওগো আল্লাহ, আমার কুল থেকে আপনার কোলে আব্দুল্লাহকে রেখে দিলাম, আপনি তারে মায়া করেন, যতন করেন। পিছে দিয়ে সাহাবায়ে কেরাম কান্নার রোলটা পড়ে গেছে। হে আব্দুল্লাহ, তোমার লাশটা যদি না হইয়া আজকে আমি যদি হইতাম কত ভাগ্যবান হইতাম, কারণ দুনিয়াতে আমার রাসূল তোমার উপর খুশি হয়েছেন সুসংবাদ। যে রাসূল খুশি, আমার আল্লাহ তোমার উপর খুশি। সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা, রাসূলের ভালোবাসা অর্জন করলে রাসূল যদি খুশি হয়ে যায়, আমার আল্লাহ খুশি। কথা বলে ঠিক নেই? আব্দুল্লাহ দুনিয়ার সম্পদ যদিও হারাইয়া থাকে, কিন্তু এমন সম্পদ পাইছে, এমন সম্পদ পাইছে, ঈমান নামক মহাসম্পদ, নবীর ভালোবাসার এমন সম্পদ অর্জন করেছে। একই ভালোবাসায় আমার রাসূল খুশি, আল্লাহ খুশি। তাইলে আসুন দোস্ত আহবাব, আমরা আল্লাহরে ভালোবাসতে চাই কি চাই না? কথা কয় না কেন? আল্লাহরে ভালোবাসতে হলে আমার রাসূলের ভালোবাসা ছাড়া আল্লাহরে মহব্বত করা যায়? এই জন্য আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, ওগো নবী আপনি বলুন, যারা আল্লাহকে ভালোবাসতে চায়, মহব্বত করতে চায়, তারা যেন আপনাকে মহব্বত করে আপনাকে ভালোবাসে। আপনার মহব্বত করলে লাভ কি হবে? আল্লাহ বলেন, আল্লাহ তাকে ভালোবাসবে। শুধু তা না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমার আপনার জীবনে গুনাহ আসেনি, আল্লাহ বলেন তাদের জীবনের শিরিক গুনাহ যদি না থাকে, গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবেন। তাইলে আল্লাহরে ভালোবাসলে, রাসূলকে ভালোবাসলে আমাদের লাভ আসেনি না নাই? মেহমান চলে আসছেন, আমি আর দীর্ঘ করতে চাই না। যেই কথাটা বলতেছি, আল্লাহর ভালোবাসা অর্জন হয় রাসূলকে ভালোবাসে। আর রাসূলকে ভালোবাসা কেমন হবে? রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জান্নাতে যদি রাসূলের সাথে থাকতে চাও, রাসূলকে ফলো করো। নিজের চেহারা কাণ্ডে রাসূলের সুন্নত দিয়ে আপনার চেহারা কাণ্ডকে রঙিন বানাও। পোশাক নবীর চেহারার সাথে, চেহারাকে নবীর চেহারার মতন বানাও, কথাকে নবীর কথার মতন বানাও। নিজের ব্যক্তিগত জীবনকে, পারিবারিক জীবনকে নবীর আদর্শ নিয়ে জীবনটাকে সাজাও। সাজাতে পারলে জান্নাতে যাওয়া রাসূলের সাথে। আল্লাহ পাক আমারে আপনার সবাইকে আমার ব্যক্তিগত, পারিবারিক জীবন, ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, সর্বক্ষেত্রে যেন আল্লাহ এবং রাসূলের আদর্শগুলোকে প্রাধান্য দিয়ে চলতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দেখ, আপনাদেরকে তৌফিক দেখ।